হ্যালো এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। অনেক দিন পর বরমশাই বাজার থেকে একটা বাঁধাকপি নিয়ে এসছে। তো এই রকম সিজনে তো বাঁধাকপি আমরা খুব একটা খাই না, তবু ওর ইচ্ছে হয়েছে। তো বাঁধাকপিটা কুচিয়ে নিয়েছি, আলুও কেটে নিয়েছি। তারপরে বাঁধাকপিটাকে ভালো করে জল দিয়ে একটু ভালো করে কচলে ধুয়ে, যেহেতু অফ সিজনে বাঁধাকপি সেই জন্য ওটাকে একটু গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম। খুব বেশি ভাপাইনি, অল্প। তারপরে একটি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তাতে আমি পাঁচফোড়ন সোমবার দিয়ে তেজপাতা আর গোটা গরম মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর ওটার মধ্যে আমি আলুটা দিয়ে দিয়েছি। আলুটা দিয়েও একটু ভালো মতন করে নাড়াচাড়া করে নিতে হবে আলুটা। তো কিছুক্ষণ আলুটা দিয়ে নাড়াচাড়া করার পর আলুর মধ্যে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ ধরে একটু ঢাকনা দিয়ে কষাতে হবে। তারপর এর মধ্যে একটু গ্রেট করা আদা, চেরা কাঁচা লঙ্কা আর দিয়েছিলাম টমেটো, একটা গোটা টমেটো দিয়ে এবার এটাকে ভালো করে কষাবো। এটা ঢাকনা চাপা দিয়ে ভালো করে কষাতে যখন দেখবো মশলা থেকে তেল ছেড়ে গেছে, তো এটা কষানো হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি বাঁধাকপিগুলো একটু একটু করে অ্যাড করতে থাকবো। মানে একবারে যেহেতু কড়াইতে সব ধরেনি, আমি দুবার করে করে দিয়েছি। প্রথমে একবার দিয়ে কষিয়ে নিয়েছিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে, তারপর আবার যেটুকু বাকি ছিল দিয়েছি। দিয়ে এবার ভালো করে বাঁধাকপিটা আলুগুলোর সঙ্গে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি খুব একটা ভালো কুচিয়ে কাটতে পারিনি, হাতে ব্যথা লেগেছিল বলে, তো মোটামুটি কেটেছি। তারপরে দেখো বাঁধাকপি থেকে কতটা জল বেরিয়ে গেছে, ঢাকনা দিয়ে রেখেছিলাম, জল বেরিয়ে গেছে। তো আমাকে আর বেশি জল দিতে হবে না। তো এবার বাঁধাকপিটা শুধু নাড়াচাড়া করে ঢেকে রাখছি। বাঁধাকপি করতে না প্রচুর সময় লাগে, প্রচুর, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাগে টানাতে, জলটাকে শুকনো করতে। কারণ আমার হাজবেন্ড এরকম ঝোল পছন্দ করে না, আমরাও খেতে পছন্দ করি না। একটু শুকনো হবে আমার, তবেই ভালো লাগে। তো দেখো বাঁধাকপির থেকে কিন্তু ঝোল একদম টেনে গেছে, জলটা টেনে এখন অনেকটা শুকিয়ে এসছে। তো এবার নাড়াচাড়া করতে করতে এবার এটার মধ্যে একটু ঘি দেবো। বাঁধাকপিতে ঘি না দিলে কেউই খাবে না, আমার বর তো খাবেই না। আর একটু ভাবছি আমি আমার বাবাকেও দিয়ে আসবো, বরই গিয়ে দিয়ে আসবে, আমি রান্না করে নিলে অফিস থেকে ফিরে দিয়ে আসবে। তো ঘি দিয়ে দিয়েছি। বাঁধাকপিতে ঘি কিন্তু ম্যান্ডেটরি, দিতেই হবে, নাহলে ভালোই লাগে না বাঁধাকপিতে। তো ঘি দিয়ে এবার নাড়াচাড়া করে দিলাম, ঘিটা যাতে সব জায়গায় মিশে যায় একদম ভালো মতন করে। এবং ঘি দিয়ে নাড়াচাড়া করার পর এটার মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম, গরম মশলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিলেই আমার এই বাঁধাকপির ঘন্ট একদমই রেডি হয়ে যাবে। আর আমার এইভাবে করতে খুবই ভালো লাগে, তোমরাও চাইলে এইরকমভাবেই প্রসেসেই বাঁধাকপি করে একবার খেতে পারো। আমার তো খুবই ভালো লাগে, বিশেষ করে বাঁধাকপি দিয়ে রুটি বা ভাত দিয়ে ডাল দিয়ে মেখে খুব ভালো লাগে। তো আমার বাঁধাকপিটা একদম হয়ে গেছে, আর একদম মাখা টাইপের হয়েছে, ঝোল নেই, একদম শুকনো, আর নিচ থেকে একটু লাগা টাইপের। আমার খেতে খুব ভালো লাগে। তোমাদের ভালো লাগলে শেয়ার করে দিও। ধন্যবাদ।